নবম দশম শ্রেণীর সেট ফাংশন চ্যাপ্টারের ৬ নাম্বার অঙ্কটা আমাদের ২০২৬ সালে এসএসসি ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে। তাই খুব মনোযোগ সহকারে আমরা ভিডিওটা দেখব। একটু স্কিপ করব না। দেখি। আমাদের রাশিটাতে কি দিছে? একটা এর মান দেয়া রয়েছে, একটা বির মান দেয়া রয়েছে। সির এখন সরাসরি মান না দিয়ে আমাকে বলতেছে এ ইউনিয়ন বি। এখন দেখাইতে বলছে, দেখাও যে পির সাপেক্ষে সি এর উপসেট সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান। তাহলে এইটা মানে কি? আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এইটা। আসলে পির সাপেক্ষে সি এর উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন পি দিয়ে ব্র্যাকেটে কোনো কিছু দেওয়া থাকলেই মনে করবেন ওইটা কতভাবে সাজতে পারে বা কত প্রকারে সাজতে পারে। এখন পি দিয়ে যদি আমাকে বলে যে সবুজ, তাহলে আমার মনে রাখতে হবে সবুজ আসলে পি সাপেক্ষে সবুজটা কতভাবে সাজতে পারে। আর পি দিয়ে যদি আমি বলি, মনে করি নাইম, তাহলে নাইমটা আসলে পি সাপেক্ষে কতবার সাজতে পারে। এটাই হচ্ছে আমাদের উপসেট সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। এখন দেখি, আমাকে শর্ত দিছে n এর মান সির সংখ্যার সমান হবে। এখন সির মান যদি 3 হয় তাহলে n এর মানও 3। সির মান যদি আমার 50 হয় n এর মানও কত হবে? 50। তাহলে আমরা সির মানটা কিন্তু সরাসরি জানি না। তাহলে সির মানটা আমরা নির্ণয় করে দেখতে পারি। সির মানটা যদি আমি নির্ণয় করি সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি, তাহলে এর মান দেওয়া রয়েছে আমার এ বি, মাঝখানে দেওয়া আছে ইউনিয়ন, বির মানটা দেওয়া আছে এ বি সি। এখন ইউনিয়ন থাকলে কি করতে হয়? কমন আনকমন সবকিছুই নিতে হয়। তাহলে দেখেন সি এর উপসেট সংখ্যা, সি এর উপাদান সংখ্যা হলো কয়টা? 3টা। উপাদান সংখ্যা হচ্ছে সংখ্যা 3টি। এখন সি এর উপাদান সংখ্যা পেয়েছি, অর্থাৎ সি এর মান পেয়েছি 3টা। তাহলে সি এর উপসেট সংখ্যা আমার কাছে চেয়েছে, সি এর উপসেট সংখ্যা চেয়েছে। তাহলে সি এর উপসেট সংখ্যা কত আমরা একটু দেখি। পিসি এর উপসেট সংখ্যা নির্ণয় করতে দেখতে পারি সি এর উপাদান সংখ্যা 3টা। 3টা কি কি? সেই 3টা হচ্ছে এ বি সি। এখন এই যে উপসেট, এই উপসেটগুলো আসলে কতভাবে সাজতে পারে বা কত প্রকারে সাজতে পারে। এ একা একা একভাবে সাজতে পারে, বিটা একা একা একভাবে সাজতে পারে, সিটা একা একা একভাবে সাজতে পারে। এখন বলতে পারি এ বি একসাথে সাজতে পারে, বিসিটা একা একা সাজতে পারে, আবার ফের এসি সাজতে পারে। এখন তিনজন একই সাথে সাজতে পারে এ বি সি, আর একটা সাজতে পারে কি না, আর সাজতেই পারে না। তাহলে কয় প্রকার হলো দেখি? 1 2 3 4 5 6 7 8। তাহলে 3টা সংখ্যা থাকলে সর্বোচ্চ আসলে তার উপসেট সংখ্যা কয়টা হয়? 8টি হয়। তাহলে আমি লিখতে পারি পিসি এর উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা কয়টি? 8টি। এখন দেখেন উপসেট সংখ্যা আর উপাদান সংখ্যা কিন্তু এক নয়। এখানে ছিল উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 3টে, এখানে উপসেট সংখ্যা 8টি। এই 8টি সংখ্যা 2n কে সমর্থন করে কিনা একটু দেখি। তাহলে 2 এর উপরে কত দিলে 8 হয়? 3। 2 এর উপরে 3 দেওয়া মানে কি? 2 কতবার গুণন? আসলে 3 বার গুণন অবস্থায় আছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা জানি n ইকুয়াল টু কত হবে? n এর মানই যা হবে সির মান তাই হবে। অর্থাৎ সির মান এসেছে 3টা, n এর মান হবে কত? 3। তাহলে অবশ্যই এটা কি হবে? 2n কে সমর্থন করবে। এখন আবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন সবচেয়ে বেশি সমস্যা হয় এই মানটা তো বের করা জানি, আমরা বের করা শিখেছি, উপাদান সংখ্যা বের হয়েছে 3টি। এইখানে হচ্ছে সবচেয়ে সমস্যা। একটু যদি মনোযোগ দিই, আসলে 3টা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যা কত প্রকারে সাজতে পারে। যেমন আমি বলতে পারি আসলে 3টা সংখ্যাকে যদি নাচতে দেওয়া হয়, যেমন পারফরমেন্স করতে দেওয়া হলো আপনার স্টেজে, তাহলে কি করবে? এ একা একা ডান্স করতে পারবে, আচ্ছা করলাম। বি একা একা ডান্স করলো, করলো। তারপরে সি একা একা ডান্স করলো। এখন বলতেছি না ডুয়েট ডান্স। ডুয়েট ডান্স করতে গেলে কি এ বি দুইজন একসাথে ডান্স করতে পারবে, বি সি একসাথে ডান্স করতে পারে এবং এ সি একসাথে ডান্স করতে পারে। এখন বলতেছি আসো আমরা তিনজন একসাথে পারফর্ম করি। তারপরে তিনজন একসাথে পারফর্ম করলাম। এরপরে বলতেছে না কোনো পারফর্মই না। তাহলে যেখানে পারফর্ম নাই সেখানে কি হয়? যেখানেই ফাঁকা জিনিস সেখানেই ফাঁকা সেট। তাহলে দাঁড়ালো কি 3টা সংখ্যা থাকলে সর্বোচ্চ 8 প্রকারে সাজতে পারে। তো অবশ্যই তাহলে এই 8 প্রকারটা আবার 2n কে সমর্থন অবশ্যই করে। যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা দেখতে পারি যে অবশ্যই এটা শুড, বা বাংলায় লিখলে লিখতে পারেন দেখানো হলো, দেখানো, দেখানো হলো। ঠিক আছে, এভাবে আনসার লেখা যায়।